72তম অখিল ভারত সমবায় সপ্তাহ 2025-এর যে উদযাপন, সেই উপলক্ষে কোঅপারেটিভ বা সমবায় আমরা যদি একটু এই বিষয়ে আমরা বুঝতে চাই, এটা একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মালিক কিন্তু একটু সমন্বিত জনগোষ্ঠী। সবাইকে নিয়ে এক একটা গোষ্ঠী তৈরি হয় এবং কোঅপারেটিভ সিস্টেম এবং তাদের নিজেদের কল্যাণেই কিন্তু এবং যে তাদের যে উদ্দেশ্য নিজেদের কল্যাণে যে নিয়ন্ত্রিত করা এবং তাদের মাধ্যমে কিন্তু পরিচালিত, এটাই হচ্ছে কোঅপারেটিভ বা সমবায়ের মেন উদ্দেশ্য। এবং তার যে লাভ এবং তার যে সুবিধা, সেটা কিন্তু ওই গোষ্ঠীর মধ্যেই সাধারণত ভাগ করে নেওয়া হয়। ব্রডলি যদি আমি বলি, এখন তো অনেকটা বিষয় আছে যেগুলো ব্যাংকিং সিস্টেমে তো আর নেওয়া যাবে না, কিন্তু গ্রাম স্তরে যেসব এই ধরনের কোঅপারেটিভের মাধ্যমে যে ব্যবস্থা, সেখানে কিন্তু তাদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউশন হবে, যত সুবিধা হবে বেনিফিশিয়ারি যা আছে। এবং ভারতের যে সমবায় দপ্তর, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশাসনিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান। এবং এই যে সমবায় আন্দোলন, এটা একটা আন্দোলন, বারবার আমরা সমবায় আন্দোলন, কিছুদিন আগে, এখন বর্তমানে যিনি আমাদের এই কোঅপারেটিভ ডিপার্টমেন্টের যিনি আমাদের হোম মিনিস্টার সাহেব আছেন, ওনার নেতৃত্বে এখন কিন্তু আরো যে আন্দোলন আগে মুখে শুনতাম, কিন্তু এখন কিন্তু আমরা গ্রাউন্ডে দেখছি যে কিভাবে এই কোঅপারেটিভকে নিয়ে কিভাবে সামনে আন্দোলন আরো জোরদার করা যায়। এবং তার জন্যই এই দপ্তর অর্থনৈতিকভাবে, প্রশাসনিকভাবে যে এই ধরনের যে সমবায়গুলো, তাকে আর্থিকভাবেও সাহায্য করে, প্রশাসনিকভাবেও তাদের সাহায্য করে, তাদেরকে মনিটরিং করার ব্যবস্থা আছে। এবং মেইন যে উদ্দেশ্য, আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী এখানে বলেছেন যে মেইন যে উদ্দেশ্য, সেটা হচ্ছে গ্রামে গঞ্জে বিশেষ করে সেখানে তাদের আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক যে ন্যায় বিচার এবং কোঅপারেশন, যদি আমরা বলি কোঅপারেশন এমং ইয়োরসেলফ বা আওয়ারসেলফ, সেটা নিজেকে যদি আমরা করি, তাহলে সেটা যে স্তরে হোক। আজকে আমি একটু এখানে দেখছিলাম, শুনছিলাম, ইভেন যারা পর্যটনের সাথেও যুক্ত, সেখানেও মানে কোঅপারেটিভ সিস্টেম আছে, সব স্তরেই দেখছি। তো এই মেইন যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আত্মনির্ভর করা, সেলফ রিলায়েন্ট হওয়া। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে চাকরি দিয়ে তো সবাইকে স্বনির্ভর করা যাবে না, কিন্তু যদি আমাদের এই যে কোঅপারেটিভের সিস্টেমে যদি তাদেরকে আমরা সেলফ রিলায়েন্ট করতে পারি, তাদেরকে যদি আমরা কাজে যুক্ত করতে পারি, তাহলে কিন্তু চাকরির পেছনে কেউ করবে না। এবং একজনের সাথে ওনারা তো নিজেরাই অর্থনৈতিকভাবে উন্নত হবেন, সামাজিকভাবে উন্নয়ন হবে। এখানে আজকে যেমন কৃষি বিষয় নিয়ে হোক, যারা এর সাথে কাজ করবে, আমরা তাদেরকে এখানে একটু আগে আমরা সম্মান জানিয়েছি ওনাদেরকে। ক্ষুদ্র শিল্প যারা যুক্ত থাকবে, এখানে ডায়েরির বিষয় মন্ত্রী ডায়েরিকেও বলা এখানে পুরস্কৃত করা হয়েছে, কিন্তু আলটিমেটলি সেটা গ্রাম স্তরে যখন হবে তবেই সেটা সাকসেস হবে। যারা হস্তশিল্পের সাথে যুক্ত, যারা বিপণনের সাথে যুক্ত, গৃহ নির্মাণ এবং ব্যাংকিং সিস্টেমেও এই কোঅপারেটিভের যে সমবায়ের যে আসল উদ্দেশ্য, সেটা কিন্তু সেখানেই কিন্তু মেইন উদ্দেশ্য, সেটাকে গঠন এবং মানুষের জন্য কাজ করা। আপনারা হয়তো অনেকে জানেন যে ভারতে সমবায় আন্দোলন যে সূচনা হয় 1904 সালে, এবং তখন এটাকে কোঅপারেটিভ যে ক্রেডিট সোসাইটি অ্যাক্ট, সেই নামে সেটাকে বলা হয়। এবং স্বাধীনতার পর
যে আমাদের যে সংবিধান আছে সেখানে 43B সেখানে তার সংশোধন করে সেখানে এটাকে মৌলিক নীতি হিসেবে স্বীকৃতি দেওয়া। 2011 সালে 97তম সংবিধান সংশোধন করা হয় এবং সমবায়কে মৌলিক অধিকার ও নীতি নির্দেশক উপাদান হিসেবে একের পর এক তার রিফর্ম করা হচ্ছে টু পারফর্ম। আজকে এখানে 72তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন করা হচ্ছে। আগে একদিন এখানে উদযাপন করা হতো এবং এবারে এক সপ্তাহ করছে, কিন্তু এই যে আপনার প্রোগ্রাম মানে এখানে যে মেলা, সেই মেলা 4 দিন সুযোগও আসবে, গ্রামীণ অর্থনীতি সেটাকেও চাঙ্গা হবে। ল্যান্ডস এবং ট্যাক্স যে কম্পিউটারাইজেশনের জন্য আমাদেরকে বলা হয়েছিল, দপ্তরও সেই বিষয়ে এগিয়ে এসছে এবং সেটা কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে। এবং শুধু কম্পিউটার না, আরো হার্ডওয়্যার প্রদানের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেখানে যে এই যে সমিতিগুলো আছে সেখানে জাতীয় ডাটাবেস তৈরির কাজও কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা সম্পন্ন হয়েছে এবং আমাদের ত্রিপুরার থেকেও সেই ডাটাবেসে ইনক্লুড দেওয়া হচ্ছে। এখানে কমন সার্ভিস সেন্টার ল্যান্ডস এন্ড ট্যাক্সের মাধ্যমে সেটারও অনেকগুলো আমাদের অনুমোদন দেওয়া হয়েছে, সিএসসি যাকে বলে, এবং এই সিএসসি প্রায় 300-300 উপরে ই পরিষেবা ল্যান্ডস ট্যাক্সের মাধ্যমে ডিসিশন হয়েছে, সেটা করা হবে। এর মধ্যে অনেকগুলো হয়েছে। ত্রিপুরা রাজ্যে 115টি ল্যান্ডস ট্যাক্সে সিএসসি ই পরিষেবার কাজ অলরেডি আরম্ভ করেছে। এর আগে অনেক এই বিষয়ে কথা হচ্ছিল যে ল্যান্ডস এবং ট্যাক্সের মাধ্যমে যদি এলপিজি ডিস্ট্রিবিউশনশিপ করা হয় এবং নতুন পেট্রোল পাম্প এবং ডিজেল পাম্পের ডিলারশিপ ল্যান্ডস ট্যাক্স কে দেওয়ার জন্য, সেই কথাগুলো যখন আসলো দেখা গেল সেটারও অনুমোদন কিন্তু এখন দিয়ে আসছে, একটা বিকল্প সুযোগ কর্মসংস্থানের, সেটাও আমরা আগামী দিন নিশ্চয়ই আমরা করব। আরেকটা যেটা বিশ্বের বৃহত্তম বিকেন্দ্রীভূত শস্য সংরক্ষণ কেন্দ্র, এবং সেই সিদ্ধান্ত কেন্দ্রের সমবায় মন্ত্রক নিয়েছে, আমাদের ত্রিপুরাতেও সেইভাবে চেষ্টা করছে এবং আশা করা যায় এর ফলে দেশের যে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত হবে এবং কৃষকগণ তাদের যে উৎপাদিত যে পণ্য তার সঠিক দাম এবং ব্যাক স্তরে বিভিন্ন যে কৃষি চাহিদা সেটার মাধ্যমে কিন্তু তারা সঠিক যে তাদের যে মূল্য সেটা তারা পাবে। এছাড়া কেন্দ্র সমবায় মন্ত্রক যে বিকশিত ভারত নির্মাণে বিভিন্ন ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে নতুন কৃষক যে উৎপাদক সংস্থা, যেটা অর্থাৎ এফপিও সবাই জানি, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, গ্রামীণ স্তরে জেনেরিক ওষুধ সেগুলো ব্যবস্থা করা, সার বিতরণ কেন্দ্র হিসাবে প্যাক্সকে অগ্রাধিকার দেওয়া, প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র হিসাবে ল্যান্ড প্যাককে যুক্ত করা এবং উন্নতিকরণ, রপ্তানি ক্ষেত্রে প্রত্যায়িত বীজ, জৈব চাষের ক্ষেত্রে কৃষকদের সুবিধা প্রদানের জন্য জাতীয় পর্যায়ে 3টি ক্ষেত্রে নতুন মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি গঠন করা হবে। আরেকটা বিষয় যেটা এসছে যে যারা সমবায় সমিতির মধ্যে যারা উপার্জন করবে তাদেরকে যাতে ইনকাম ট্যাক্স থেকে মুক্ত করে রাখা যায়, তারও একটা কেন্দ্রের থেকে একটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজকে সমবায় ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের যে মডেল, আমি আশা করবো এখানে যারা উপস্থিত আছেন ত্রিপুরায়, আপনারা একটা ত্রিপুরাকে দেখে যেন সারা ভারতবর্ষের মধ্যে বলে যে না, ত্রিপুরা এতগুলো এখন সব দিক দিয়ে ভালো নাম করছে। এখানে জাতীয় স্তরে পঞ্চায়েতে প্রায় 7-7টার মতো আমাদের পুরস্কৃত করা হয়েছে। তো আমার মনে হয় যে সমবায়কে নিয়ে আমাদের আরেকটু বেশি যদি চিন্তা করা যায়। কেন্দ্রের কিন্তু আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে ন্যাশনাল কোঅপারেটিভ পলিসি 2025 সেটা করেছে, কিন্তু আমরা ত্রিপুরাতেও কিন্তু অলরেডি আমরা ত্রিপুরা মানে
ত্রিপুরা কোঅপারেটিভ পলিসি আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। আমি আশা করি যে এখন পর্যন্ত অনেক অ্যাপেক্স সমবায় সমিতি আমাদের এখানে হয়েছে, বিপণন সমবায় সমিতি হয়েছে, ল্যাম্পস হয়েছে, প্যাক্স হয়েছে, মৎস্যজীবী সমবায় সমিতি হয়েছে, দুগ্ধ সমবায় সমিতি হয়েছে, ভোগ্যপণ্য সমবায় সমিতি হয়েছে, পশুপালন সমবায় সমিতি হয়েছে এবং অন্যান্য প্রায় 2629টির মতো সমবায় সমিতি হয়েছে। ত্রিপুরা রাজ্যে মোট জনসংখ্যা প্রায় 9 লক্ষর মতো মানুষ ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি এই সমবায়ের সাথে কিন্তু যুক্ত। আমরা উপর থেকে বলি যে কিছুই হচ্ছে না, কিছু হচ্ছে না, রিভলভিং ফান্ড থেকে শুরু করে যেভাবে মানে পুরো গ্রামে গঞ্জে যেভাবে অর্থনীতি এখন সমৃদ্ধ হচ্ছে, সেটা সত্যিই আমি মনে করি যে আমাদের এই যে আন্দোলন, সমবায় আন্দোলন, সেটার যথার্থতা এখানে আছে। 2018 থেকে 2025 সালে বর্তমান সময় পর্যন্ত ক্ষেত্রভিত্তিক সর্বমোট 1956টি নতুন সমবায় সমিতি গঠিত হয়েছে। বিভিন্ন আলোচনা, প্রশিক্ষণের ব্যবস্থা আমরা এখানে দেওয়া খুব দরকার এবং আজকের যে সমবায় দপ্তরের ব্যবস্থাপনায় যে সপ্তাহব্যাপী সমবায় সপ্তাহ উদযাপন এবং 4 দিনব্যাপী যে সমবায় মেলা উদযাপনের যে প্রয়াস সমবায় দপ্তর থেকে গ্রহণ করেছে, আমি এর সার্থকতা কামনা করে উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সাধারণত 14 থেকে 20 নভেম্বর পর্যন্ত সাধারণত ভারতীয় জাতীয় সমবায় ইউনিয়ন সপ্তাহব্যাপী সেটা কর্মসূচি গ্রহণ করে এবং আজকে এখানে কিন্তু খালি আমি জিনিস বানালাম, জিনিস বিক্রি করলাম, কিন্তু এখানে আলোচনা, এই কদিনের মধ্যে আপনাদের আলোচনা করতে হবে। আমি নিশ্চয়ই এই ধরনের প্রোগ্রাম আপনাদের আছে, কোথায় ভুল ত্রুটি হয়েছে, আগামী দিন এই ত্রুটিগুলোকে কিভাবে আমরা ওভারকাম করতে পারবো সেই বিষয় নিয়ে এবং আমাদের কাজের যে মূল্যায়ন সেই বিষয়ে আলোচনা আপনারা নিশ্চয়ই করবেন। এবারে সমবায় সপ্তাহের যে এটা সবসময় একটা থিম থাকে, তো মূল ভাবনা যে কোঅপারেটিভস অ্যাজ ভেহিকলস ফর আত্মনির্ভর ভারত, অর্থাৎ আত্মনির্ভর ভারত বাহন হিসাবে সমবায়। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে 2047 আমাদের ভারত বিকশিত ভারত হতে হবে। তো সেটা কখন হবে? যদি আজকে আমরা শহরের কয়েকজন ব্যক্তি যদি ধনাঢ্য হয় তাতে হবে না। সমস্ত ভারতবর্ষ তথা গ্রাম, পাহাড় বা শহর সব মিলে যদি আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয় তবেই বিকশিত ভারত সেটা হবে। এখানে আমার কাছে যা রিপোর্ট আছে যে প্রতিদিনই 7টি ভাবনা এখানে রাখা হয়েছে, প্রতিদিন হয়তোবা কিভাবে ভাবনা রাখা হবে এবং এই ভাবনার উপর ভিত্তি করে এটারও কিন্তু মিনিংফুল, যে কোনো ভাবনা, যে কোনো একটা যখন থিম হয় সেই ভাবনার উপর ভিত্তি করে আপনারা নিশ্চয়ই আলোচনা করবেন। সেমিনারের রাজ্যভিত্তিক সেমিনার এখানে আয়োজন আছে এবং সেখানে আলোচনা হবে। আজকে আমার মনে হয় যে শুধু এটা একটা মেলা বললে ভুল হবে। এখানে বহু ত্রিপুরার বিভিন্ন কোনার থেকে, বিভিন্ন কর্নার থেকে এখানে মানুষ এসছে এখানে তাদের প্রোডাক্টস নিয়ে এবং তাদের মধ্যে কিন্তু একটা পরিচয় হবে, আলোচনা হবে এবং একটা হেলদি যে কম্পিটিশন এই সমবায় আন্দোলনকে নিয়ে ফাইন থেকে ফাইনেস্ট যাতে প্রোডাক্টস আরো তৈরি করা যায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্টস, তো এই 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট সমবায়ের মাধ্যমেও আমার মনে হয় একটা যে নিশ্চয়ই একটা মানে ডিস্ট্রিক্ট থেকে আপনারা এসছেন, তো সেখানেও যদি আপনার প্রোডাক্টস গুলোকে যদি স্পেশাল আপনার তৈরি করতে পারবেন তাহলে সেখানেও কিন্তু আপনার অনেকটা মানে সামনের দিকে এগুলোর একটা সুযোগ রয়েছে। সেখানে আপনার মেধা, শ্রম এবং এখানে যে ফাইন যেটা আমি বললাম যে পণ্য, সেখানে আপনারা আরো বেটার ওয়েতে আপনারা প্লেস করতে পারেন, নিশ্চয়ই সেটাকে সেভাবে গণ্য করা হবে।
এখানে একটা কথা প্রায় আমরা শুনি, মাননীয় প্রধানমন্ত্রী যে কেন্দ্রীয় নেতৃত্বরা ওনারা অনেক সময় বলেন সহকার সে সমৃদ্ধি, অর্থাৎ সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি। যারা আমরা শহুরের লোক আমরা কিন্তু অনেকেই বিষয়ে বুঝি না, বা যারা কোঅপারেটিভের সাথে যুক্ত তারা হয়তো বা বুঝবে, কিন্তু সাধারণ মানুষ আমাদের মতো লোক কিন্তু খালি মুখে বললাম, কিন্তু এটা যে কত বড় একটা বিষয় এবং কত যে এটা সমৃদ্ধ করা যায়, মানে অনেকেরই কিন্তু সেই আইডিয়াই না, লোকে আমার তো ছিলই না। কিন্তু যখন আমি দেখলাম, যখন বুঝতে চেষ্টা করলাম, তখন অনেকটা মাননীয় গৃহমন্ত্রী যে কিছুদিন আগে এখানে এসেছিলেন, কোঅপারেটিভের উনি মিনিস্টার ও কেন্দ্রীয় মিনিস্টার, ওনার আসার সময় আমি একটু এই বিষয়ে জানার চেষ্টা করেছি এবং তাতে করে আমরা দেখলাম যে আমাদের যে আগামী দিন যে $5 ট্রিলিয়ন যে অর্থনীতি, সেটা কিন্তু আমাদের টার্গেট আমাদের আছে। এবং আমাদের যারা আজকে গ্রামে গঞ্জে যারা আছেন সবাই মিলে যদি এই কাজটা করেন তবেই সেটা সম্ভব হবে। এখানে ট্যাক্সের বিষয়ে বলা হয়েছে, ল্যান্ডস এবং ট্যাক্সের বিষয়ে বলা হয়েছে। শুধু প্রতিটি গ্রামে করলে হবে না, এই ডিসি এলাকার মধ্যেও আমাদেরকে সেটাকে আরো বেশি এক্সটেনশন করে সেখানেও যাতে হয় সেই কাজটা আমাদের করা দরকার। সেখানে মিল্কের বিষয়ে হোক, ফিশের বিষয়ে হোক, এবং সেখানে স্থায়ীভাবে সেটাকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে এই দপ্তর থেকে হেল্প করছে, সেই সহায়তা নিয়ে আমরা আগামী দিন আরো বেশি করা উচিত। এবং বিভিন্ন যে প্রকল্প, তার মধ্যে ত্রিপুরা রাজ্যে আরো প্রায় 741টি নতুন বহুমুখী ট্যাক্স আগামী হবে, আর আগামী 5 বছরের মধ্যে 219টি দুগ্ধ এবং মৎস্য সমবায় সমিতি স্থাপন করার জন্য টার্গেট রাখা হয়েছে।